11 দলীয় জোটে থাকছে না চরমোনাই। এমনকি তারা জাতীয় পার্টির সাথে জোট করছে না। যেহেতু জাতীয় পার্টির সাথে একটা জোট করার গুঞ্জন চলছিল, তারা এককভাবে 268টি আসনে নির্বাচন করবে। যাই হোক, এখন আমি মনে করি যে একটা ভালো ফলাফল আসবে, যে এদেশে জামাত ইসলাম আর চরমোনাইয়ের ভোট কতটুকু আছে সেটা হয়তো কিছুটা হলেও আমরা গেস করতে পারবো। এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে চরমোনাই আগামী নির্বাচনে কি সরকার গঠন করতে পারবে, কিংবা তারা কয়টা আসন পেতে পারে, এই একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকে যায়। দর্শক, আপনি আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন যে আসলে চরমোনাই কতটা ভালো করবে, কিংবা তাদের সরকার গঠন করার আদৌ সম্ভাবনা এদেশে আছে কি না। আমি মনে করি যে পার্সোনালভাবে যে এই যে চরমোনাই জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে গেল আর কি, জামাত ইসলাম 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল, জামাত ইসলামের জোট বললে হয়তো অনেকে আবার রাগ করতে পারেন, তাতে কার লাভ হলো, কার কি পজিটিভ দিকটা ভালো হলো। আমি মনে করি যে আমার ধারণা, আবার আমাকে বলবেন যে আপনি কি মনে করেন। হ্যাঁ, আমি মনে করি যে এখানে বিএনপির জন্য কিছুটা হলো ভালো হয়েছে, কারণ চরমোনাইয়ের একটা ভোট ব্যাংক আছে। ঠিক আছে, সেই ভোট ব্যাংক কিন্তু সরকার গঠন করার মতো ভোট ব্যাংক নয়। এখন দেখা যাবে যে আসলেই তাদের কতটুকু কিংবা কত পার্সেন্ট ভোট আছে সেটা হয়তো আগামী নির্বাচনে আমরা জাস্টিফাই করতে পারবো। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা 268টি আসনে নির্বাচন করবে, আর বাকি কিছু হাতে আছে সেটা তারা কাদেরকে দেয় সেটা এখন দেখার বিষয়। তারা হয়তো আর কারোর সাথে জোট করবে কি না সেটাও হয়তো সময় আর বেশি একটা নেই, সেটা হয়তো আর কিছুদিন পরে আমরা টের পাবো। যাই হোক দর্শক, এখন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে চরমোনাই আসলে কি ভালো করবে? এতে কি জামাতের লাভ হলো নাকি ক্ষতি হলো, নাকি চরমোনাইয়ের ভালো হলো নাকি ক্ষতি হলো, এই বিষয়টা হয়তো আগামী নির্বাচনের পরে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করতে পারবো। তাই দর্শক, আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন এটার ভালো দিক কিংবা খারাপ দিক। এই কথা বলে বিদায় নেব। আল্লাহ।